হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বিং ইংলিশ। আজকের এই ভিডিওতে আমরা দেখব একটা ট্রান্সলেশন এবং একটা প্রেসি। তোমাদের যাদের সামনে পিএসসি ক্লার্ক পার্ট 2 মেইন এক্সাম রয়েছে বা পার্ট 2 বা মেইন এক্সাম রয়েছে, তাদের জন্য ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বা তোমাদের এই ভিডিওটা যারা মিসলেনিয়াস দিচ্ছ বা যেই এক্সামের মধ্যে WBPSI বা ICDS মেইন বা যেই এক্সামের মধ্যে ডেসক্রিপটিভ ইংলিশ রয়েছে, এরকম ট্রান্সলেশন প্রেসি রয়েছে, তোমাদের সবার জন্যই কিন্তু সমানভাবে ভিডিওটা গুরুত্বপূর্ণ। সো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। সো দেখো, প্রথমে যেটা রয়েছে এটা প্রথমে বাংলাটা পড়বো, তারপরে তার ইংলিশ ট্রান্সলেশনটা 1 by 1 পড়ে দিচ্ছি, ঠিক আছে? দেশ ভ্রমণ শিক্ষার একটি প্রধান অঙ্গ। দেশ ভ্রমণ শিক্ষার একটি প্রধান অঙ্গ। সো এখানে যদি দেশ ভ্রমণ শিক্ষার একটি প্রধান অঙ্গ, তাছাড়া তোমরা সবার প্রথমে যেই তোমাদের প্যাসেজটা দেওয়া থাকে বাংলায়, পুরোটাই পড়ে নেবে। আমি পুরোটাই পড়ে দিচ্ছি আগে। বিদ্যালয়ে পাঠ্যপুস্তক হইতে আমরা যে শিক্ষা লাভ করি তাহাতে প্রত্যক্ষ জ্ঞান হয় না। বাড়িতে আরামে বসিয়া আমরা ভূগোলে নানা দেশের কাহিনী পড়ি। কত বিচিত্র দেশ, কত বিচিত্র তাহাদের আদিবাসীদের, বিচিত্র তাহাদের সামাজিক রীতিনীতি ও জীবনযাত্রার প্রণালী, ঠিক আছে? জীবনযাত্রা প্রণালী। পুস্তক পড়িয়া আমরা এই সমস্ত দেশ সম্বন্ধে জ্ঞান লাভ করি বটে, কিন্তু সে জ্ঞান সম্পূর্ণ হয় না দেশ ভ্রমণ না করিলে। তাই শিক্ষা অপূর্ণাঙ্গ। এই জন্য ইউরোপ, আমেরিকা প্রভৃতি পাশ্চাত্য দেশগুলিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য দেশ ভ্রমণের ব্যবস্থা করা হয়। আমাদের দেশেও অদূর ভবিষ্যতে এই ব্যবস্থা প্রচলিত হওয়ার নিতান্ত প্রয়োজন, ঠিক আছে? সো এবার দেখো, ট্রান্সলেশন করতে গেলে তেমন ট্রান্সলেশনের কোনো রুলস নেই, যেইভাবেই ট্রান্সলেট করতে হবে তোমার। তবে দু একটা বিষয় এরকম থাকে, যেরকম ওয়ার্ড বাই ওয়ার্ড কিন্তু ট্রান্সলেট করবে না। যেরকম দেশ ভ্রমণ, জন্টিং বললে বা ট্রাভেলিং কান্ট্রিজ, যেটা খুশি। শিক্ষার, নলেজেস বা এডুকেশনস, মেইন প্রধানটাকে বললে মেইন অঙ্গ, পার্ট, ঠিক আছে? এরকমভাবে কিন্তু বলা যাবে না। আমরা সেন্টেন্স যেরকম বাংলায় যেটা থাকবে সেটাকে আমাদের মানে সেন্টেন্সটা আমাদের পুরোটা সেই মিনিংটা ঠিক রেখে আমাদের সেন্টেন্সটা আমার লিখতে হবে ইংলিশে, ঠিক আছে? বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনের ক্ষেত্রে বা ইংলিশের থেকে বেঙ্গলি তো সেম জিনিসই করতে হবে তোমাদের। সো দেখো, যেটা লিখেছি, দেশভ্রমণ শিক্ষার একটি প্রধান অঙ্গ। সো দেশভ্রমণ ইজ জন্টিং বলতে দেশভ্রমণ বা ট্রাভেলিং কান্ট্রিজও করতে পারো। ইজ দ্য মেইন পার্ট অফ এডুকেশন। ইজ হলো দ্য মেইন পার্ট মানে প্রধান, পার্ট অঙ্গ, অফ এডুকেশন অংশ বা অঙ্গ, অফ এডুকেশন মানে শিক্ষার, ঠিক আছে? তারপরে দেখো বলছে, বিদ্যালয়ে পাঠ্যপুস্তক হইতে আমরা যে শিক্ষা লাভ করি তাহাতে প্রত্যক্ষ জ্ঞান হয় না। এবার এই সমস্ত ক্ষেত্রে যদি কমা দেওয়া থাকে তাহলে পার্ট বাই পার্ট যে এই সেন্টেন্সটা রয়েছে, বিদ্যালয়ে পাঠ্যপুস্তক হইতে আমরা যে শিক্ষা লাভ করি, ঠিক আছে? এবার এইখানে প্রথমে এই পার্টটাই বললাম আমরা। ধরো, হুইচ টাইপ অফ নলেজ বা এডুকেশন, যেটা খুশি, হুইচ টাইপ অফ নলেজ উই অ্যাকোয়ার ফ্রম দ্য বুকস অফ স্কুল, মানে বিদ্যালয়ে পাঠ্যপুস্তক হইতে আমরা যে শিক্ষা লাভ করি। এবার এখানে দেখো, যেটা আমি বলেছি, হুইচ টাইপ অফ নলেজ, যেই সমস্ত নলেজ, যেই ধরনের নলেজ উই অ্যাকোয়ার আমরা অর্জন করি, ফ্রম দ্য বুকস বই থেকে, অফ স্কুল মানে স্কুলের বিদ্যালয়ের বই থেকে আমরা যে সমস্ত নলেজ গেইন করি বা অ্যাকোয়ার করি, অর্জন করি। তারপরে বলছে কি বাংলাটা, তাহাতে প্রত্যক্ষ জ্ঞান হয় না। প্রত্যক্ষ জ্ঞান, ঠিক আছে? উই ক্যান্ট গেইন অকিউলার নলেজ ফ্রম দ্যাট, বা এখানে প্র্যাকটিক্যাল নলেজও বলতে পারো। উই ক্যান নট গেইন প্র্যাকটিক্যাল নলেজ ফ্রম দ্যাট, ঠিক আছে? তারপরে দেখো বলছে, উই ক্যান গেইন আমরা অর্জন করতে পারি না, অকিউলার নলেজ মানে প্রত্যক্ষ জ্ঞান, ফ্রম দিস এটার থেকে, ঠিক আছে? তারপরে দেখো বলছে, বাড়িতে আরামে বসিয়া আমরা ভূগোলে নানা দেশের কাহিনী পড়ি। বাড়িতে আরামে বসিয়া আমরা ভূগোলে নানা দেশের কাহিনী পড়ি। এবার এটাকে দেখো, সিটিং কমফোর্টেবলি অ্যাট হোম মানে বাড়িতে আরামে বসিয়া উই রিড আমরা পড়ি ডিফারেন্ট টাইপস অফ ন্যারেটিভস, বিভিন্ন ধরনের ন্যারেটিভস, এখানে কাহিনী, এখানে জিওগ্রাফিক্যাল ন্যারেটিভস, এখানে ন্যারেটিভসও বলতে পারো বা লেজেন্ডস বলতে পারো, স্টোরিজ বলতে পারো, ঠিক আছে? ইন জিওগ্রাফি মানে জিওগ্রাফিতে আর কি, ঠিক আছে? তারপরে মানে ভূগোলে। তারপরে দেখো কি বলছে, কত বিচিত্র দেশ, কত বিচিত্র তাহাদের আদিবাসীদের, বিচিত্র তাহাদের সামাজিক রীতিনীতি ও জীবনযাত্রা প্রণালী। এবার এখানে কত বিচিত্র দেশ, দেখো এখানে যেটা বলছে, হাউ মাচ ডিফারেন্ট কান্ট্রিজ মানে বিচিত্র, এখানে ডাইভার্সিটিও বলতে পারো, ডাইভার্স কান্ট্রিজ এরকম বলতে পারো। হাউ মাচ কত বিচিত্র দেশ গেল, কত বিচিত্র তাহাদের আদিবাসী বা এরকম এখানে একটা কমা হবে, এটা মিস হয়ে গেছে, কত বিচিত্র তাহাদের আদিবাসীরা বা এরকম একটা কিছু হবে।
বা আদিবাসীদের, যাই হোক, হাউ মেনি ডিফারেন্ট দ্য রেসিডেন্টস ওভার দেয়ার, সেখানকার মানুষজনও কত ডিফারেন্স, যে আদিবাসীরা রয়েছে সেখানকার, ঠিক আছে। তারপরে বলছে বিচিত্র তাহাদের সামাজিক রীতিনীতি, ডাইভার্সিটি ইন দেয়ার কালচারাল কাস্টমস, সামাজিক রীতিনীতি, অ্যান্ড এখানে বলছে জীবন প্রণালী, দ্য ওয়ে অফ লিভিং, এখানে দাও লিখতে পারো বা শুধু ওয়ে অফ লিভিং, ঠিক আছে। তারপরে দেখো বলছে পুস্তক পড়িয়ে আমরা সেই সমস্ত দেশ সম্বন্ধে জ্ঞান লাভ করি বটে, কিন্তু সে জ্ঞান সম্পূর্ণ হয় না। পুস্তক পড়িয়ে আমরা সেই সমস্ত দেশ সম্বন্ধে জ্ঞান লাভ করি বটে। এবার এখানে যেটা লিখেছি দেখো, যদিও উই অ্যাকোয়ার নলেজ অ্যাবাউট দিজ কান্ট্রিজ বাই রিডিং বুকস, যদিও উই অ্যাকোয়ার নলেজ, আমরা জ্ঞান অর্জন করি অ্যাবাউট দিস কান্ট্রিজ, এই সমস্ত কান্ট্রি, এই সমস্ত দেশগুলির ব্যাপারে, বাই রিডিং বুকস, বই পড়ে, ঠিক আছে। তারপরে বলছে কি, কিন্তু সে জ্ঞান সম্পূর্ণ হয় না। এবার কি, রিডিং বুকস, দিস নলেজ ইজ নট এনাফ, এখানে একটা বাট হবে, ঠিক আছে। বাট দিস নলেজ, এখানটা একটা বাট হবে, বাট দিস নলেজ ইজ নট এনাফ, কিন্তু এই জ্ঞানটা সম্পূর্ণ হয় না, এটা সম্পূর্ণ নয়, ঠিক আছে, বা ইনকমপ্লিট বলতে পারো, ইজ ইনকমপ্লিট, নটটা হবে না সেই ক্ষেত্রে। তারপরে বলছে দেখো কি, দেশ ভ্রমণ না করিলে তাই শিক্ষা অপূর্ণাঙ্গ, ঠিক আছে। নলেজ রিমেইনস ইনকমপ্লিট উইদাউট ট্রাভেলিং ছাড়া কি শিক্ষা অপূর্ণাঙ্গ, নলেজ রিমেইনস ইনকমপ্লিট উইদাউট ট্রাভেলিং। তারপরে বলছে কি, এই জন্য ইউরোপ, আমেরিকা প্রভৃতি পাশ্চাত্য দেশগুলিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য ভ্রমণের ব্যবস্থা করা হয়। সো এটা কি, দ্যাটস ওয়াই, এই কারণেই, দ্যাটস ওয়াই ইন দ্য ইউনিভার্সিটিস, মানে বিশ্ববিদ্যালয়গুলিতে, অফ ওরিয়েন্টাল কান্ট্রিজ, বা এখানে ওয়েস্টার্ন কান্ট্রিজও বলতে পারো, ওয়েস্টার্ন কান্ট্রিজ লাইক ইউরোপ, ঠিক আছে, ইউরোপ, আমেরিকা এটসেট্রা প্রভৃতি, দ্য স্টুডেন্টস আর লেট টু ট্রাভেল, স্টুডেন্টসদের কী করা হয়, ট্রাভেল করানো হয় বা ট্রাভেল করার ব্যবস্থা করা হয়, ঠিক আছে। তারপরে বলছে কি, আমাদের দেশে অদূর ভবিষ্যতে এ ব্যবস্থা প্রচলিত হওয়া নিতান্ত প্রয়োজন। দিস অ্যারেঞ্জমেন্টস আর রিকোয়ার্ড টু বি ইমপ্লিমেন্টেড, ঠিক আছে, বা টু বি অ্যারেঞ্জড করতে পারো, টু বি অ্যারেঞ্জটা দেওয়াই হয়তো এখানে ভালো হবে, টু বি অ্যারেঞ্জড ইন আওয়ার কান্ট্রি অলসো ইন নিয়ার ফিউচার। দিস অ্যারেঞ্জমেন্টস, ঠিক আছে, এখানে অ্যারেঞ্জমেন্ট দেওয়াই রয়েছে, যাই হোক, দিস অ্যারেঞ্জমেন্ট, এই সমস্ত ব্যবস্থা রিকোয়ার্ড আর প্রয়োজন, ঠিক আছে, টু বি ইমপ্লিমেন্টেড মানে করাতে, ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে, অলসো ইন নিয়ার ফিউচার মানে আমাদের দেশেও অদূর ভবিষ্যতে, ঠিক আছে। সো এখানে অ্যারেঞ্জমেন্ট দিয়েছি আগেই, এখানে আর অ্যারেঞ্জমেন্ট দিতে হবে, ইমপ্লিমেন্টেডটা এখানে পারফেক্ট হবে, ঠিক আছে। সো তারপরে দেখো এটা গেল, এটা যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে কোথাও যদি অসুবিধা হয়ে থাকে, ঠিক আছে। আর তারপরে যেটা রয়েছে, মেক আ সামারি অর প্রেসি, যে একটা প্যাসেজ দেওয়া রয়েছে এখানে, ঠিক আছে, এই প্যাসেজের তোমার সামারি আমাদের লিখতে হবে একটা, আর একটা সুইটেবল টাইটেলও দেবে, যেটা এখানে কোশ্চেনের মধ্যে বলিনি যদিও, যাই হোক আমি পড়ছি পুরোটা, তারপরে এর সামারিটা আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। এটা ভালোভাবে দেখো। নাও ডেইজ পিপল কিপ দেয়ার মোস্ট প্রেশাস পজিশনস ইন স্টিল সেফ or leave them for safety in stony rooms or in their banks. Nowadays, এখনকার দিনে পিপল কি, মানুষজন রাখে দেয়ার মোস্ট প্রেশাস পজিশনস, তাদের সব থেকে মূল্যবান পজিশনস বলতে যে সমস্ত জিনিস মানুষের থাকে, দামি দামি জিনিসপত্র, ইন স্টিল সেফ মানে স্টিলের কোনো একটা জিনিসের ভেতরে সেফলি সেটা রাখে, অর লিভ দেম ফর সেফটি ইন স্টোনি রুমস, হয়তো কোনো পাথরের কোনো একটা ঘরের ভেতরে রাখে, অর ইন দেয়ার ব্যাঙ্কস, এবং কি তাদের ব্যাংকের মধ্যে রাখে। ইন দ্য ওল্ড ডেইজ বিফোর ব্যাঙ্কস অ্যান্ড স্টোনি রুমস কেম টু এক্সিস্টেন্স, মানে কি অনেক আগের দিনে, পুরনো দিনে, বিফোর তার আগে, কত আগে, যখন ব্যাংক এবং স্টোনি রুমস কেম টু এক্সিস্টেন্স, যখনও সেগুলো এক্সিস্টেন্সে আসেনি, মানে পৃথিবীতে তখনও তৈরি হয়নি। পিপল হু ওয়ান্টেড টু কিপ সেফ এনিথিং দে ট্রেজার্ড, মানে কি মানুষজন যারা যেটা চাইতো যে সেটাকে সেফলি কোথাও রাখতে, তখন কি সেটাকে ট্রেজার করতো, তখন সেটা ট্রেজার হিসাবে মাটির তলায় রেখে দিত। ট্রেজার বলতে এক কথায় গুপ্তধন তো মাটির তলাতেই থাকে, সেইভাবেই রেখে দিত। ডাগ আপ গর্ত করতো, দ্য গ্রাউন্ডটাকে খুঁড়তো, অ্যান্ড বারিড দ্য স্টাফ, এবং সেটা কি পুঁতে সেখানে রেখে দিত, ঠিক আছে, সেই জিনিসপত্রগুলো। ওয়েন দে নিডেড ইট এগেইন, যখন তাদের এটা আবার দরকার পড়তো, ডাগ ইট আউট, তারা সেটা আবার খুঁড়ে তুলে নিত।
ম্যান ওয়াজ হেয়ার পারহ্যাপস উইদাউট নোয়িং ইট, অনলি ইমিটেটিং নেচার। মানুষ সম্ভবত এটা জানতো না, ঠিক আছে, না জেনেই কি নেচারকে ইমিটেট করতো, মানে কপি করতো, মানে নেচার যা করতো সেটাই কপি করতো মানুষ। এবার কোনটা সেটা দেখো এখানে বুঝতে পারো। ফর লং বিফোর ম্যান এমার্জড নেচার হ্যাড হিডেন আন্ডারগ্রাউন্ড দ্য মোস্ট প্রেশাস অফ আর প্রোডাক্টস। এবার নেচারও কী করতো, তার যেই সমস্ত প্রেশাস প্রোডাক্টসগুলো রয়েছে, ঠিক আছে, সেগুলো কি আন্ডারগ্রাউন্ড করেই কিন্তু রেখে দিত। থাউজেন্ডস অফ ইয়ার্স ল্যাটার, মানে হাজার হাজার বছর পরে, ওয়েন ম্যান ওয়াজ গ্রপিং in ignorance for means with which to rise himself from the level of beasts, he stumbled now here now there upon these hidden treasures। মানে মানুষ কি অনেক বছর পরে, মানুষ যখন একটুখানি বিস্ট, মানে বিস্ট বলতে এখানে যখন বনের মধ্যে থাকতো মানুষ, গুহার মধ্যে, সেখান থেকে যখন আস্তে আস্তে ধীরে মানুষ নিজেকে উন্নত করার চেষ্টা করলো, তখন এখানে ওখানে অনেক ঠোকর খেয়েছে, এরকম যেটা স্টাম্বেল ডাউন কথা যেটা বলা রয়েছে, মানে উন্নতির পথে তো অনেক বাধা এসেছিলো, সেগুলোর কথাই বলা হয়েছে। সেখান থেকে করতে এখানে ওখানে অনেক বাধা খেতে খেতে মানুষ কী এসেছে, আপন দিস হিডেন ট্রেজার্সের ওপরে এসে পড়েছে, ঠিক আছে। দিস থিংস না, দ্য থিংস হি ডিসকভার্ড আর কল্ড মিনারেলস, যেই সমস্ত জিনিস সে আবিষ্কার করেছে মানুষজন, আর কল্ড মিনারেলস, তাদের মিনারেল বলা হয়, খনিজ পদার্থ আর কি। অ্যান্ড দেয়ার বেডস হুইচ লাই বিলো, এবার তাদের বেডটা হুইচ লাই বিলো দ্য সারফেস আর কল্ড মাইন্স, তাদের বেড যেটা থাকে তার তলায় কী রয়েছে, আর কল্ড মাইন্স, ঠিক আছে। সারফেসের তলায়, সারফেস বলতে পৃথিবীর যে ভূপৃষ্ঠ আর কি, তার তলায় যে বেডটা রয়েছে তাকে বলা হয় মাইন্স আর কি, খনি আর কি, ঠিক আছে। সো এটাই ছিল প্যাসেজটা। সো এটা আমাদের যখন আমরা ট্রান্সলেট না, আমরা যখন সামারি বা প্রেসি করব, তখন কিন্তু আমাদের 1/3 লিখতে হয়, ঠিক আছে। যেই পুরো অংশটা যতটা থাকবে তার 3 ভাগের 1 ভাগ আমাদের লিখতে হবে, ঠিক আছে। সো আর এখানে কোশ্চেনের মধ্যে তোমাদের বলে দেবে যে একটা সুইটেবল টাইটেল দিতে, বা সুইটেবল টাইটেল না দিলেও টাইটেল একটা দিয়ে দেবে, যেরকম এখানে দিয়েছি আন্ডারগ্রাউন্ড ট্রেজার্স, ঠিক আছে, আন্ডারগ্রাউন্ড ট্রেজার্স। আর এখানে যেটা লিখেছি সেটা দেখো, পিপল ইউজ টু হাইড দেয়ার ভ্যালুয়েবল বিলঙ্গিংস আন্ডারগ্রাউন্ড, মানুষজন তাদের ভ্যালুয়েবল বিলঙ্গিংস যেগুলো ছিল সেগুলো আন্ডারগ্রাউন্ডে রাখতো। অ্যাজ দ্য মডার্ন পিপল কিপ দেয়ার ভ্যালুয়েবল প্রেশাস থিংস ইন ব্যাঙ্ক অর লকার, এবং যেরকম মডার্ন পিপল, আধুনিক মানুষজন কী করে, তাদের ভ্যালুয়েবল যেই জিনিসগুলো থাকে, এখানে ভ্যালুয়েবল বা প্রেশাস দুটোর একটা লিখবে, ঠিক আছে। ভ্যালুয়েবল থিংস ইন দ্য ব্যাঙ্ক অর লকার, তাদের ভ্যালুয়েবল জিনিসগুলো ব্যাঙ্কে বা লকারে রাখে। নেচার অলসো কিপস ইটস প্রেশাস ট্রেজার্স লাইক মিনারেলস ইন দ্য মাইন্স, এবার নেচার, ঠিক আছে, প্রকৃতিও কী করে, তার প্রেশাস, সব থেকে মূল্যবান ট্রেজার্সগুলো কোথায় রেখে দেয়, মাইন্সের মধ্যে রেখে দেয়। তাদের লাইক মিনারেলস, মানে যেরকম মিনারেলস রয়েছে সেগুলো কোথায় রাখে, মাইন্সের মধ্যে, মাটির তলাতেই কিন্তু রাখে। গেটিং স্টাম্বেলড হেয়ার অ্যান্ড দেয়ার পিপল নাও বিকাম অ্যাবেল টু ফাইন্ড দ্য ট্রেজার্স অফ নেচার, এখানে ওখানে হোঁচট খেতে খেতে, ঠিক আছে, মানুষজন এখন অ্যাবেল হয়েছে, মানে খুঁজে পেতে সমর্থ হয়েছে যে হিডেন ট্রেজার্স রয়েছে অফ নেচার, সেগুলো, ঠিক আছে। সো এই কিন্তু ছিল, ছোট করে যদি এরকম লেখো, একদম সংক্ষেপে এরকমভাবে লিখতে হবে। সামারি হলো কি, থার্ড পার্সন ন্যারেটিভ ভিউ, তুমি যেটা পড়লে সেটা তুমি নিজে কী বুঝলে সেটা তুমি সেখানে লিখছো, ঠিক আছে। আর এটাকে তোমার 1/3 লিখতে হবে, তাহলেই হবে। সো ভিডিওটা এইটুকুই ছিল। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি রিপ্লাইয়ে বুঝিয়ে বলার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। আর এরকম ভিডিও দিতে থাকি। আর আগের যে ভিডিওগুলো রয়েছে, তোমরা ডিসক্রিপশানে প্লে লিস্ট রয়েছে একটা, সেখানে গিয়ে আগের ভিডিওগুলো দেখতে পারো। আর টেলিগ্রাম এই চ্যানেলটা ফলো করতে পারো, এখানে আমি ক্লাসের যে পিডিএফগুলো থাকে সেগুলো আমি এখানে শেয়ার করে থাকি, ঠিক আছে। টেলিগ্রামে গিয়ে সার্চ করবে স্মার্ট বিং, যেরকমভাবে এখানে লেখা রয়েছে স্মার্ট বিং একসাথে স্পেস দিয়ে ইংলিশ, ঠিক আছে। তাহলে এই চ্যানেলটা পেয়ে যাবে টেলিগ্রামের, সেখানে জয়েন হয়ে যাবে, ঠিক আছে। সো আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।